কাছে যতটা এসেছে তামিম ইকবালের অবস্থা তিনি এখনো পারিবারিক শিক্ষা কাকে বলে তা আজকের এই ভিডিওতে দেখি। এখন টিভি নিউজ রিপোর্টার তামিম ইকবালকে নিয়ে সে একটা নিউজ করতেছে, তখন হেঁটে যাচ্ছে একজন পথচারী, দেখতেছে ওনার শার্টের কলারটা একটু বাঁকা। উনি কি করলো, শার্টের কলারটা ঠিক করলো। পারিবারিক শিক্ষা কাকে বলে তা হচ্ছে যে ওনাকে দিয়ে আপনি বুঝে নেন, এটা হচ্ছে যে বাস্তবতা, এটাই বাস্তব। পারিবারিক শিক্ষা এটাই, আপনি পারিবারিক শিক্ষা যেটা দিবেন সেটা হচ্ছে যে এই ধরনের পথের মানুষকে আঘাত করবে না। এখন কথা হচ্ছে যে মানুষ আপনার দুর্বলতাটা পাবে না, সেই দুর্বলতা নিয়ে আপনাকে কি ক্ষতি করবে, এটি বাস্তবতা। এখন আপনি বলুন ভাই রাসেল ভাই তুমি তো মোটিভেশন দিচ্ছ, আমি মোটিভেশন দিচ্ছি না, হ্যাঁ এটা বাস্তবতা। আমি এগুলো নিয়ে ভিডিও বানাতে চাই না। এখন আপনি বলবেন যে তুমি পারো না এই জন্য বানাও না, আমি এগুলো পারি ভাই ভিডিও বানাতে, তুমি আমি বানাতে চাই না। আমাকে অনেক বলে যে বানাও ভিডিওগুলো, কিভাবে বানাবো বলে। এই যে দু একদিন আগে গার্মেন্টস শ্রমিকদের যেভাবে আন্দোলন চলতেছে চট্টগ্রামের কথা বলতেছি, হ্যাঁ আচ্ছা এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। পারিবারিক শিক্ষাটা যে কত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই ভিডিওতে আপনি দেখে নিলেন, এটি বাস্তব কি পরিমাণের এই ভিডিওটা আপনার ভাইরাল হচ্ছে। আর এই ভিডিওটা ভাইরাল দিয়েছে যে জেএনজি ভেরিফাইড যে পেজ জেএনজি, যে এটাই পারিবারিক শিক্ষা। বুঝে নিলেন যে পারিবারিক শিক্ষা কাকে বলে কি। এখন আপনার পারিবারিক শিক্ষা দেখাতে গেলে কোনো জায়গায় হয়তো আপনি ছোট হয়ে যাবেন, আপনি সব জায়গায় এক থাকবেন তাও না। পারিবারিক শিক্ষা যখন আপনি ঠিকঠাক করতে যাবেন সবাই বলবে যে এই সব দেখাচ্ছে, এই রে ভালো হয়ে গেছে, এই ধরনের কথাগুলো আপনি শোনাবেন। রিয়েলিটি ভাষা আমি খুঁজে পাইতেছি, এটাই কি বলবো, বলার কোনো মানে চাইছিলাম যে কিছু কথা বলতে, তার জন্য ভিডিওটি বানা। আর কথা বলতে মন চায়, অনেক সময় কথাগুলো বলতে চাই, আবার বলি না, তার কি বলবো। এই যে গাজায় কি সমস্যা হচ্ছে এগুলো নিয়ে কথা বলতেছি, ঠিক আছে আমি শুরু করতেছি। আমি সবসময় বলি যে শুরু করতেছি, আজ নেই কাল, আজ নেই কাল এরকম করতে করতে আমি ভিডিওগুলো ছাড়ি না, কারণ দিই না, সময় পাই না তো ভাই। আমি একজন শ্রমিক, দিন রাত কষ্ট করে টাকা ইনকাম করি, তারপর খাইতেছি। আমি ইনকাম করি না ফেসবুক থেকে, ইউটিউব থেকে, এটা আমাদের ভালো লাগে, কথাগুলো বলতে মন চায়। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।